একটি এটি ডক্টর ওয়াজিদ মিয়া করেছিলেন। আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আমি আজকে আয়োজকদের ধন্যবাদ জানাই। অনেকে ভুলে গেলেও আপনারা ভুলে যাননি, আপনারা ডক্টর ওয়াজিদ মিয়াকে মনে রেখেছেন, আজকের আলোচনা সভার আয়োজন করেছেন। এবং ডক্টর ওয়াজিদ মিয়া এবং জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তারা তাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, মানুষ করেছেন। ডক্টর ওয়াজিদ মিয়া যেমন পরমাণু বিজ্ঞানী ছিলেন, তার জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি উপদেষ্টা, তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক তিনি বিশেষজ্ঞ হয়েছেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটি। সেখান থেকে জনাব সজীব ওয়াজেদ জয় মাস্টার্স করেছেন এবং তার কন্যা সামিয়া ওয়াজেদ পুতুল তিনিও মনোবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানে তিনি পিএইচডি করেছেন এবং এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিজিয়নাল ডিরেক্টর পদে নির্বাচিত হয়েছে ভোটে। তারা ডক্টর ওয়াজিদ মিয়া এবং শেখ হাসিনা তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন বিধায় এত কিছু তাদের পক্ষে অর্জন করা সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশের ডিজিটালাইজড, আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে কিছুই পড়িনি, বরং চতুর্থ শিল্প বিপ্লবের সাথে আমরা এগিয়ে চলেছি। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিবারের বিজ্ঞান মনস্কতা। ডক্টর ওয়াজিদ মিয়া যেহেতু বিজ্ঞানী ছিলেন, সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু বিজ্ঞান মনস্ক। আপনারা সবসময় দেখতে পাবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় গবেষণার উপর জোর দেন, যেহেতু তার স্বামী গবেষক ছিলেন এবং তার স্বামীর গবেষণা কারণে তার স্বামী বিদেশে থাকতে হতো, সে কারণে তিনিও বিদেশে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, ইটালিতে ছিলেন, জার্মানিতে ছিলেন। সেই জন্যে বঙ্গবন্ধুর ফ্যামিলিটাই বিজ্ঞান মনস্ক, জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞান মনস্ক এবং এই পরিবার বিজ্ঞান মনস্ক হওয়ার পিছনে ডক্টর ওয়াজিদ মিয়ার বড় ভূমিকা, যেহেতু তিনি বিজ্ঞানী ছিলেন। এবং সেই কারণেই আজকে সজীব ওয়াজেদ জয় তিনি আইসিটি বিশেষজ্ঞ এবং তার ধারণাতেই বাংলাদেশ আজকে আইসিটিতে পৃথিবীর উন্নত দেশের সাথে সমান তালে এগিয়ে চলেছে। এবং পরিবারের ইচ্ছা এবং উদ্যোগ থাকার কারণেই তো তার পক্ষে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা সম্ভব করা হয়েছে। আজকে আমি ডক্টর ওয়াজিদ মিয়া জীবন থেকে আমি মনে করি অনেক কিছু শেখার আছে, যেমন কিভাবে অত্যন্ত ক্ষমতাধর পরিবারের প্রধান ব্যক্তি হওয়া সত্ত্বেও কিভাবে ক্ষমতা প্রদর্শন করতে নাই, কিভাবে জাতির পিতার কন্যা জামাতা কিংবা দেশের প্রধানমন্ত্রীর স্বামী হওয়া সত্ত্বেও সেটির পরিচয় দিতে নাই, এগুলো অনেকের আমাদের শেখার আছে। আমাদের অনেককে দেখতে পাই যে তিনি কি সেটি পরিচয় দিতে খুব উদ্গ্রীব থাকেন। ডক্টর ওয়াজিদ মিয়া কখনো সেটি দিতেন না। তাকে যদি কেউ না চিনত, কেউ কোনোদিন বলার কোনো সুযোগ ছিল না উনি কে।